আল্লাহ বলেন, ও আমার নবী, ও আমার মূসা, আমি আল্লাহ তোমাকে একটা কিতাব দিব। সেই কিতাবটা তোমাকে যদি পাইতে হয় তাহলে তুর পাহাড়ে যায় 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস ইতিকাফ করতে হবে। এ আমার ভাই মূসা আলাইহিস সালাম কিতাব পাওয়ার আশায় ওনার ভাই হারুন আলাইহিস সালামকে ওনার মুকাম বানাইয়া তুর পাহাড়ে চলে গেলেন। সেখানে যায় রোজা রাখতে লাগলেন, ইতিকাফ করতে লাগলেন। 1 মাস রোজা রাখার পরে, 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বাড়িতে আসবেন। আসার সময় চিন্তা ভাবনা করতেছেন, এতদিন সময় 1 মাস রোজা রাখলাম, 1 মাস ইতিকাফ করলাম, আজকে তো আমার শেষ দিন, আজকে আমার বাড়িতে যাব, আমার এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হবে, এলাকার মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, এলাকার মানুষের সামনে আমি কিতাব নিয়ে যাব, আমার বন্ধু বান্ধব যারা আছে সকলের সাথে আমার সাক্ষাৎ হবে। এমন চিন্তাধারা করে মূসা আলাইহিস সালাম ওনার দাঁত ব্রাশ করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য গাছ থেকে একটা ডাল ভাঙলেন। গাছ থেকে একটা ডাল ভেঙে মূসা আলাইহিস সালাম তিনি মিসওয়াক করলেন, দাঁত পরিষ্কার করলেন। দাঁত পরিষ্কার করার পরে আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার মূসা, আমি আল্লাহ তোমাকে কিতাব দিতাম না? কি দিতাম না? কিতাব দিতাম না। মূসা আলাইহিস সালাম বিপদে পড়ছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আমার আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আপনি বলছেন 1 মাস রোজা রাখার জন্য, 1 মাস ইতিকাফ করার জন্য। আজকে কিতাব নেওয়ার সময় এই মুহূর্তে আপনি বলতেছেন আমাকে কিতাব দিবেন না। হে আমার আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার নবী মূসা, তুমি কেন মিসওয়াক করলা? কেন তুমি দাঁত ব্রাশ করলা? কেন মিসওয়াক করলা? কেন দাঁত ব্রাশ করলা? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, হে আমার আল্লাহ, দীর্ঘদিন পরে আজকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হবে। আমার মুখ থেকে সামান্য দুর্গন্ধ বের হইতেছিল, এই দুর্গন্ধ দূর করার জন্য আমি মিসওয়াক করলাম। এলাকার মধ্যে যাব, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমি মানুষের সামনে যায়া ওয়াজ নসিহত করব, মানুষকে যায়া বয়ান পেশ করব। আমার সাথে সাক্ষাৎ করার জন্য তারা আসবে। এখন যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ সমালোচনা করবে, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে, এজন্য আমি মিসওয়াক করলাম দুর্গন্ধ দূর করার জন্য। আমার আল্লাহ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার মূসা, তোমার মুখের দুর্গন্ধ, তুমি যে রোজা রাখছো, এই রোজাদারের মুখের দুর্গন্ধ তুমি মূসা নবীর কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার বিবির কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার এলাকার মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার বন্ধুদের কাছে দুর্গন্ধ হতে পারে। ও আমার মূসা, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে গেল মিষ্টি আঙ্গুরের চাইতে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ।
আজকে বলবেন না বাড়িতে যায় বলবেন? জোরে সরে বলেন তো, আওয়াজ দেন জোরে সরে, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেন খুলুফু ফামিস সাইবি আতয়াব আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষেরা রোজাদারের মুখের দুর্গন্ধ তোমার কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার বিবির কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার ছেলে মেয়ের কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার বন্ধুদের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না। জেনারেটর চালু, জেনারেটর নাই, কারেন্ট আছে, আরেকটা আছে, এটা লাগাই দেও, নাহলে জেনারেটর এটা আছে, আছে নিয়ে আছে, লাগাইতে আছে। একটু জিকির করতে থাকে, সকলে জিকির করি, আমরা সকলে জিকিরে টান দিই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলতেছিলাম রোজাদারের মুখের দুর্গন্ধ, সেই দুর্গন্ধটাকে আল্লাহর কাছে দুর্গন্ধ? আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ, সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন হে আমার আল্লাহ, এখন আমার জন্য কি করণীয়? আমি তো মিসওয়াক করলাম, আমি তো দাঁত ব্রাশ করলাম, এইবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন ও আমার নবী, এখন তোমার জন্য কেন মিসওয়াক করলা? এটার কাফারা স্বরূপ, কি স্বরূপ? কাফারা স্বরূপ আরো 10 দিন রোজা রাখতে হবে, আরো 10 দিন ইতিকাফ করতে হবে, তাহলে আগের 30 আর এখন 10 কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? এটাকে বাংলাতে বলা হয় 40 বা 40, আরবিতে বলা হয় 40 বা 40, আর ফারসি ভাষায় বলা হয় সিল্লা। কি বলা হয় ফারসি ভাষায়? সিল্লা। তাহলে সিল্লা কোরআনের মধ্যে আছে না নাই? আর যদি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম, এই রমজানের রোজা তোমরা আদায় করবা। 4 প্রকারের মানুষের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম। 1 নাম্বার হলো মুসলমান হতে হবে, 2 নাম্বার হলো বালেগ হতে হবে, 3 নাম্বার হলো আকলমান হতে হবে, 4 নাম্বার হলো সুস্থ ব্যক্তি হতে হবে। এই 4 প্রকারের মানুষ যারা, এদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করিলাম। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষের উপর আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন। 1 নাম্বার মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। তাহলে আমার ভাই, আমরা এখানে যারা আসলাম, আমরা এখানে যারা আছি, আমরা মুসলমান না বেঈমান? আমরা মুসলমান। তাহলে আমাদের উপর 1 নাম্বার কি? রোজা রাখতে হবে। রোজা কি করতে হবে? রাখতে হবে। 2 নাম্বার হলো বালেগ হতে হবে। এ যুবক ভাই, এ মুরব্বী ভাইজান, এ পর্দার আড়ালের মা, তোমাকে রোজা রাখতে হবে। তোমার স্বামী যদি রোজা না রাখে, তোমার স্বামীকে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুত করতে হবে। তাছাড়া তোমার যদি ছেলে থাকেন, তোমার যদি মেয়ে থাকেন, 7-8 বছরের ছেলে মেয়ে দেখবেন রোজা তারা খুশির সাথে রাখতে শুরু করে, খুশির সাথে, আনন্দের
শহীদ তারা কি করে রোজা রাখে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা সেহরির সময় যদি খায়, আবার যখন 10টা 11টার সময় যদি খায়, তুমি রোজা রাখছো? হ্যাঁ। কয়টা রোজা রাখছি? কয়টা রাখছো? আজকে 2টা রাখছি। আজকে কয়টা রাখছি? 2টা রাখছি। তার মানে আজকে 2বার খাইছে সে। কয়বার খাইছে? 2বার। এজন্য আপনাদেরকে বলিয়া যাই, এই যুবক ভাই, এই মুরব্বী বাজান, যাদের 10 বছর অথবা 7-8 বছরের ছেলে মেয়ে আছে, তারা যদি রোজা রাখতে চান, তাদেরকে আপনারা নিষেধ করবেন না, তাদেরকে আপনারা আনন্দ দিবেন, তাদেরকে রোজা রাখার জন্য আরো উৎসাহিত করবেন। আপনার 7 বছরের ছেলে, আপনার 8 বছরের মেয়ে যদি এই রমজানের রোজা রাখা শুরু করে দেয়, তাহলে সে তো নিষ্পাপ মাসুম, সে তো কোনো গুনাহ করেই নাই, তার গুনার কথা এখনো ভুলেই নাই। আপনার 7-8 বছরের ছেলে মেয়ে রোজা রাখলে পরে যেই সওয়াবটা হবে, সেই সওয়াবটা আল্লাহ মাতা পিতার আমল নামায় দান করিবেন। সুবহানাল্লাহ। কার আমল নামায়? মাতা পিতাদের আমল নামায় দান করবেন। তো সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের রোজা আপনি আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। আসুন যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতকে আমরা 3 ভাগে ভাগ করব। কত ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 2 নম্বর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 3 নম্বর, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দিরা, এই রমজানের রোজা তোমাদেরকে রাখতে হবে। রমজানের রোজা তোমরা যদি রাখতে পারো, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, তোমরা যদি রমজানের সিয়াম সাধনা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিব। ইয়া আমার ভাই, আপনি আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, নবী কুলের শিরোমণি, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার উম্মতেরা, এই বিশেষ 5টা ফজিলত একমাত্র আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। একমাত্র আমি নবীর উম্মতের জন্য এই 5টা ফজিলত। শুধু আপনি আমি যে নবীর উম্মত, সেই নবীর উম্মতের জন্য এই 5টা ফজিলত। তার মধ্যে একটা হলো, তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধ। এটা হলো 1 নাম্বার। দেখবেন সারাদিন রোজা রাখতে যায়, কারণ আমরা হচ্ছি বাঙালি মানুষ, একটু পরে পরে চা খাইতেছি, পান খাইতেছি, অথবা জর্দা খাইতেছি, অথবা বিড়ি সিগারেট তো মাঝে মাঝে টান দেয়, ঠিক না? এখন রোজা রাখতে যায়, দেখবেন সারাদিন উপবাস থাকার কারণে বিকাল বেলায় আপনি আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, বিকাল বেলায় দুর্গন্ধ বের হয়। তাহলে 1 নাম্বার ফজিলত কি পাই না? আপনি আমাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো যারা রোজা রাখবে এদের জন্য কি অবস্থা? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আরহামহু। এই যুবক ভাই, এই মুরব্বি বাজান, এই রমজানের রোজা যারা রাখবে এদেরকে আল্লাহ 2 নাম্বার ফজিলত দান করবেন। সেই 2 নাম্বার হলো রোজাদার বান্দা আর বান্দীদের জন্য আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সবকিছু আপনি আমাদের জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, হে আমার আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা আর বান্দীরা তোমাকে রাজি করার জন্য রোজা রাখছে, হে আমার আল্লাহ, তুমি তোমার সেই সমস্ত বান্দা আর বান্দীদেরকে মাফ করিয়া দাও।
বান্দীদেরকে তুমি কবুল করিয়া না। শুধু তাই না, রোজাদার বান্দা আর বান্দীদের উপর তোমার দয়া নাযিল করো, তোমার রহম নাযিল করো। হে আমার আল্লাহ, রোজাদার বান্দা আর বান্দীদেরকে নিষ্পাপ মাসুম বান্দা বানাইয়া দাও। আমার ভাই, তাহলে যেই আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত রোজাদার বান্দা আর বান্দীদের জন্য দোয়া করতে থাকে, তাহলে সেই দোয়া আপনি আমাদের সকলকে পাওয়ার দরকার আছে না নাই? আপনি আমাদেরকে যদি রোজার যারা রাখবে, রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত আমাদের জন্য দোয়া করবে, আর যারা রোজা রাখবে না এদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করবে না। যারা রোজা রাখবে না এদের জন্য রহমতের ফেরেশতারা আযাবের দোয়া করবে, গজবের দোয়া করবে। এই জমিনে, যে জমিনের মধ্যে আমরা চলাফেরা করতেছি, আমরা দেখতেছি এই জমিন আমাদেরকে কিছুই বলতেছে না। আমরা মনে মনে ভাবতেছি এই জমিন বুঝি মরা জমিন। এই যুবক না, এই জমিন মরা জমিন না, এই জমিন আল্লাহর নেককার বান্দা আর বান্দীদের জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকেন, হে আমার আল্লাহ, তোমার যে সমস্ত নেককার বান্দা আর বান্দীরা আমি জমিনের মধ্যে থাকিয়া, আমি জমিনের মধ্যে চলাফেরা করতেছে, তুমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলতেছে, হে আমার আল্লাহ, তোমার ওই সমস্ত নামাজি বান্দা আর বান্দীদের বুঝা বহন করতে আমি জমির কাছে বড় ভালো লাগে। এই জমিন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হে আমার আল্লাহ, তোমার নিয়ামত খায়া, তোমার নাজ নিয়ামত যারা ভোগ করিয়া এই জমিনের মধ্যে চলাফেরা করতেছে, তুমি আল্লাহর বিধি বিধান মানিয়া চলতেছে, হে আমার আল্লাহ, আমি জমিন তোমার কাছে দরখাস্ত করি, তোমার এই সমস্ত বান্দার বান্দীদের নেক হায়াত বাড়াইয়া দাও। তাহলে জমিন আমাদের জন্য দোয়া করতে থাকে, আর যারা আল্লাহর বিধিবিধান মানিয়া চলে না, রোজা রাখবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলবে না, এই জমিন ওই সমস্ত নাফরমান বান্দা আর বান্দী যারা এদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে, আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করতে থাকে, হে আমার আল্লাহ, আমি জমির মধ্যে থাকিয়া, আমি জমির মধ্যে চলাফেরা করিয়া তোমার যে সমস্ত নাফরমান বান্দা আর বান্দীরা তুমি আল্লাহর বিধিবিধান মানিয়া চলে না, হে আমার আল্লাহ, আমি জমিন তোমার কাছে দরখাস্ত করতেছি, এদের বুঝা গ্রহণ করতে আমার কাছে ভালো লাগে না, হে আমার আল্লাহ, তুমি আমি জমিনকে অনুমতি দান করো, আমি জমিন গর্ত হয়ে যাই, আমি জমিন ছিদ্র হয়ে যাই, আমি জমিন গর্ত হয়ে তোমার বেনামাজি যারা রোজা রাখবে না এই সমস্ত বান্দা আর বান্দী এদেরকে গ্রাস করে ফেলি। এদেরকে গ্রাস করার জন্য জমিন আল্লাহর কাছে অনুমতি চা। জমিন কি চা? আল্লাহর কাছে অনুমতি চা, কিন্তু আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জমিনকে সান্ত্বনা দেয়া বলে এরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি, এদের জন্য বিশাল অপশন দেওয়া আছে, বিশাল অফার দেওয়া আছে। আমি একটু দেখি আমার বান্দা আর বান্দিরা গুনার কথা স্মরণ করিয়া মাথাকে নত করিয়া দেখি এরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসে কিনা, এরা কি গুনাহ থেকে মাপ চাই কিনা। আমি আল্লাহ গুনাহ থেকে মাপ চাওয়া পর্যন্ত আমার বান্দা আর বান্দীদেরকে দুনিয়ার জমিনে অপেক্ষা
জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার কি, এই জমিন রহমতের ফেরেশতারা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার বান্দা আর বান্দীদের জন্য কি করে, দোয়া করতে থাকে। হে আমার ভাই, আপনি আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, নবী কুলের শিরোমণি, ঘুমের ঘরের মধ্যে অবস্থান করছেন, ঘুমের ঘরের মধ্যে আছেন। এমন সময় রাজুলান, 2 জন ব্যক্তি আসলেন। কয়জন? 2 জন ব্যক্তি আসলেন। 2 জন ব্যক্তি আসিয়া আপনি আমাদের নবীকে ঘুমের মধ্যে, আপনি আমাদের নবীকে উঠাইলেন। উঠানোর পরে আপনি আমাদের নবীকে বিশাল বড় একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন। বিশাল বড় একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে আপনি আমাদের নবীকে, ওই 2 ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ের উপরে উঠুন, আপনি এই পাহাড়ের উপরে উঠুন। আপনি আমাদের নবী ওই 2 জন ব্যক্তিকে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, এত বড় উঁচু পাহাড়ের উপর আমি কেমন করে উঠবো? এত বড় উঁচু পাহাড়ের উপর ওঠার মতন আমার শরীরের মধ্যে শক্তি নাই, আমি এত বড় উঁচু পাহাড়ের উপর উঠতে পারবো না। নবী কিন্তু ঘুমের ঘরের মধ্যে আছে, স্বপ্নে, নবী কিন্তু স্বপ্নে দেখতেছে। 2 জন লোক এসে উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নবীকে বলছেন ওঠার জন্য। নবী বলছেন, না, আমার দ্বারা ওঠা সম্ভব না। এমন সময় ওই 2 ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাঁধে ভর দিয়ে দিয়ে উঠেন, আমাদের কাঁধে ভর দিয়া দিয়া উঠেন। আপনি আমাদের নবী ওই 2 ব্যক্তির কাঁধে ভর দিয়া দিয়া ওই উঁচু পাহাড়ের উপরে উঠলেন। উঁচু পাহাড়ের উপরে উঠার পরে আপনি আমাদের নবীর কানের মধ্যে আওয়াজ আসতেছে, বিকট বিকট আওয়াজ, বড় বড় চিৎকারের আওয়াজ আসতেছে। আপনি আমাদের নবী ওই 2 জন ব্যক্তিকে বলতেছে, এত বড় বড় চিৎকার, এত বিকট আওয়াজ কোথা থেকে আসতেছে? তখন ওই 2 ব্যক্তির হাত ধরে ধরে আপনি আমাদের নবী ওই পাহাড়ের মাঝামাঝি জায়গায় চলে গেলেন। মাঝামাঝি জায়গায় চলে যাওয়ার পরে আপনি আমাদের নবী সেখানে একদল মানুষদেরকে দেখতে পাইলেন। ওই সমস্ত মানুষের অবস্থা হচ্ছে, এদের পা 2টা হইল উপরের দিকে, পা 2টা হলো উপরের দিকে, মাথাটা হইল নিচের দিকে। ওই নিচের দিকে মাথা রাখিয়া করাত দিয়া দিয়া, করাত দিয়া তাদের গালের গোশত কাটতেছে, তাদের গালের গোশত কাটতেছে, আর রক্ত প্রবাহিত হইতেছে। আল্লাহর নবী বলতেছেন, এরা কারা? এদেরকে উল্টা লটকাইয়া পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, করাত দিয়া এদের গালের গোশত কাটা হইতেছে কেন? তখন আপনি আমাদের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার দুনিয়ার জমিনের ওই সমস্ত উম্মত, যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকিয়ে রোজা রাখে নাই, রোজা তো রাখে নাই, ও বরং এরা রোজাদার বান্দা আর বান্দীদেরকে দেখিয়া এরা মস্কারি করতো, এরা মজা করতো, রোজা তো রাখে নাই। এরা ইফতারের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে এরা ইফতারি কিনে আজান হওয়ার আগেই এরা, আজান হওয়ার আগেই এরা ইফতারি খাইতে থাকতো। আজান হওয়ার আগে ইফতারি খাইতে থাকতো। এরা তো রোজা রাখেই না, বরং রোজা যারা রাখে তাদের সাথে কি করে? মস্কারি করে। কি করে? মস্কারি করে। এবং আজান হওয়ার আগেই তারা ইফতারি নিয়ে ইফতারি খাওয়া শুরু করে দেয়। আজান হওয়ার আগে ইফতারি নিয়ে তারা ইফতার কি করে দেয়? খাওয়া শুরু করে দেয়। তাহলে এরা হচ্ছে কারা? এরা হচ্ছে যারা রোজা রাখে না, রোজা না রাখিয়াও যারা রোজাদার মানুষের সাথে ইফতারি খোলার জন্য বসে, বসে না, এরা আজান হওয়ার আগে ইফতারি খাইতে থাকে।
আজান হওয়ার আগে কি করতে থাকে? ইফতারি খাইতে থাকে। এদের এত বড় কঠিন শাস্তি যদি হয়, উপরের দিকে পা দিয়া, নিচের দিকে মাথায় দিয়া, তলোয়ার দিয়া, করাত দিয়া যদি এদের গালের গোশত যদি কাটতে থাকে, এরা হচ্ছে যারা রোজা না রাখবে, এদের এই শাস্তি। আর যারা রোজা না রাখবে তাদের আরো বড় শাস্তি, তাদের আরো বড় শাস্তি। সেই শাস্তির আলোচনার সময় নেই। আমি বলতেছিলাম যারা রোজা রাখবে এদের জন্য বিশেষ 5টা ফাজাইল, 5টা ফজিলত। 2 নম্বর বলেছিলাম আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর হলো আপনি আমাদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতটা নির্ধারিত করেছেন, যে জান্নাত অবধারিত করেছেন, সেই জান্নাতকে রহমতের ফেরেশতারা নিয়মিত সাজাইতে থাকেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাদের জন্য আল্লাহ যে জান্নাতটা নির্ধারিত করেছেন, সেই জান্নাত রহমতের ফেরেশতারা প্রতিদিন সুসজ্জিত করতে থাকে, সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজাদার বান্দার বান্দীদের বিশেষ 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দুষ্ট জিন আর শয়তানকে সিগাল দিয়ে আবদ্ধ করিয়া রাখিছেন, সিগল দিয়ে আবদ্ধ করিয়া রাখিয়াছেন। এই জন্য দেখবেন 11টা মাস রমজান মাস বাদে 11টা মাস মানুষ যতটুকু গুনাহ করে, রমজান মাস আসলে পরে সে এত গুনাহ করে না, এত পরিমাণ গুনাহ করে না। কেন?